আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা গেমস খেলেন ফ্রি ফায়ার, পাবজি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের গেমস যারা খেলেন তাদের জন্য আজকে নতুন ধরনের একটা হেডফোন, যেই হেডফোনটা শুধুমাত্র গেমারদের জন্য, এমন একটা হেডফোন নিয়ে কথা বলবো। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। পুরো স্পেসিফিকেশান এবং সব কিছু, কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না, সব কিছু নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। কোন হেডফোন দেখাবো আজকে কথা বলবো হচ্ছে বাসুসের একটা হেডফোন, বাসুস গেমো H15। এটা হচ্ছে 3.5mm জ্যাকের যেটা, এবং এটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে টাইপ সি ভার্সন, যেটা হচ্ছে G15। ঠিক আছে, সো দুইটাই কিন্তু সেম, বাট হচ্ছে একটু ভ্যারিয়েন্ট। সো আজকে এই হেডফোনটি টোটাল স্পেসিফিকেশান নিয়ে কথা বলবো। এই হেডফোনটি আসলে শুধুমাত্র গেমার যারা তাদের জন্য বেশি প্রযোজ্য। সো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওর শেষের দিকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, এই হেডফোনের কিছু একটা পরিমাণ ডিসকাউন্ট অবশ্যই পাবেন আপনারা। এখন আমরা দেখে আসি এই বক্সটির মধ্যে কি কি থাকে। চলুন আনবক্সিং করে আসি এই বক্সটি। সো এই বক্সটি আনবক্সিং করলে আমরা যা যা পাবো, সর্বপ্রথম বক্সটি খুললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, বক্সের মধ্যে যেটা পাবো সর্বপ্রথমে সেটা হচ্ছে গিয়ে একটা স্টিকার। ঠিক আছে, স্টিকার এবং হচ্ছে কিছু পরিমাণ কার্ড, দুইটা কার্ড পাবো, একটা ওয়ারেন্টি কার্ড, একটা মেনু কার্ড। এরপর আমরা যেটা পাবো বক্সের মধ্যে সেটা হচ্ছে এক জোড়া এয়ারবাডস, যেটা হচ্ছে আলাদা এয়ারবাডস, এবং হচ্ছে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা হেডফোন, এবং আলাদাভাবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি একটা মাইক্রোফোন। এটা হচ্ছে শুধুমাত্র যারা গেমস খেলেন তাদের জন্য, যারা ভালো ভোকাল চান, যে হচ্ছে আপনার বিপরীত পার্সনটা অবশ্যই ভালো সাউন্ড শুনতে পাবেন তাদের জন্য, এবং হেডফোন। সো হেডফোনের কোয়ালিটি মোটামুটি ভালো। বক্সের মধ্যে টোটালি এই তিনটেই জিনিস পাবেন, আর নতুন কিছু কিন্তু আপনি পাবেন না। এরপর আসি এই হেডফোনটির ডিজাইন কোয়ালিটি নিয়ে। ডিজাইন কোয়ালিটি বলতে গেলে এটা আসলে মেটালস না, অবশ্যই প্লাস্টিক বিল্ডের একটা হেডফোন, এবং এখানে আসলে ডিজাইনটা এমন করা হয়েছে যারা গেমার তাদের মধ্যে একটা ফিল পাবেন যে আপনি গেমস খেলতেছেন, একটা ফিল আছে। কারণ হচ্ছে এখানে মাইক্রোফোনটা আলাদাভাবে দেওয়া আছে, এবং হচ্ছে বিল্ড কোয়ালিটি অনেক ভালো, যেটা হচ্ছে একটু মোটা সোটা, সো দেখতে অনেকটা গর্জিয়াস লাগে এবং হচ্ছে গুড লুকিং দেখা যায়। সো ডিজাইন কোয়ালিটিকে বলতে গেলে তেমন কোনো প্রবলেম হয় নাই, এবং হচ্ছে কি এখানে তারটাও মোটামুটি স্ট্রং আছে, লেন্দিও আছে। সেক্ষেত্রে বলবো ডিজাইনের বিষয়ে তেমন কোনো কম্পেয়ার নাই। এটার আরেকটা ডিজাইন আপনি পাবেন, সেটা হচ্ছে গিয়ে রেড এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন, কিন্তু আমার কাছে যেই রিভিউ ইউনিটটা আছে সেটা হচ্ছে গিয়ে মূলত শুধুমাত্র ব্ল্যাকের কম্বিনেশনটা। সো আমি মনে করি যে ডিজাইনের বিষয়ে তেমন কোনো কমপ্লেন থাকার কথা না আপনাদের। এরপর আসি যে এই যে হেডফোনটি দেখতে পাচ্ছেন না, এটার বিল্ড কোয়ালিটি তো আমি বললাম যে হচ্ছে প্লাস্টিক বিল্ড, যেহেতু মোটামুটি বিল্ড ভালো, প্লাস্টিকের মধ্যে ভালো একটা প্লাস্টিক ইউজ করেছে, এবং এখানে আসলে একটু মোটাসোটা যেহেতু এটা, এবং হচ্ছে এটার লেন্থও মোটামুটি ভালো, আপনার ভোকালটা একদম ক্লিয়ার পাবেন যে যারা গেমস খেলেন তাদের জন্য। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এটা স্ট্রং ডিউরেবিলিটি মোটামুটি ভালো মানের। আমি কিছু টেস্ট করেছি, আমার কাছে মনে হয়েছে এনাফ, এবং হচ্ছে গিয়ে আমি বলবো যে এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি মানের অবশ্যই। এরপর হচ্ছে এই হেডফোনটির এয়ারবাডসের নিচের দিকে কন্ট্রোল প্যানেল বাটনটা আছে, সেখানে আসলে একটা হচ্ছে অন অফ বাটন, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে গিয়ে একটা মাউথ স্পিকার দেওয়া আছে। এটা হচ্ছে এক্সটার্নাল মাইক, এটার সাথে হেডফোনের সাথে যে মাইক্রোফোনটা সেটা, এবং হচ্ছে এর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন। এটা হচ্ছে অনেকটা ইউনিক করছে, এবং নিচের দিকে হচ্ছে বাসুসের একটা লোগো দেওয়া আছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু দুইটা মাইক্রোফোন ইউজ করেছে। একটা হচ্ছে আপনার একটা মাইক্রোফোন হচ্ছে আমরা যখন যারা গেমস খেলবো শুধুমাত্র গেমারদের জন্য এবং কথা বলার জন্য কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। এটার ভয়েস এতটা ক্লিয়ার যে হচ্ছে আমি যেই মাইক্রোফোন দিয়ে এখন রেকর্ড করতেছি অনেকটা ঠিক সেম এরকম ভয়েস এটা পাওয়া যায়। যারা গেমার তাদের জন্য এটা বেস্ট। এবং হচ্ছে গিয়ে এর নিচেও একটা মাইক্রোফোন দেওয়া আছে, দুইটা মাইক্রোফোন দেওয়া আছে। সো আমি বলবো যে হচ্ছে যারা ফোনে কথা বেশি বলতে চান এবং গেম খেলতে চান তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অপশন। এবং এর নিচের দিকে লেন্দি কিন্তু মোটামুটি, তারের লেন্দি মোটামুটি ভালো, এবং নিচে 3.5mm জ্যাক দেওয়া আছে। সো এটারও বিল্ড কোয়ালিটি ভালো আমার কাছে মনে হয়েছে, সব কিছু মিলে ওভারঅল চিন্তা করে আর কি। সো কন্ট্রোল প্যানেলটা মোটামুটি ইউনিক। এই হেডফোনটির একটা দিক আমার কাছে একটু বাজে লাগছে, সেটা হচ্ছে গিয়ে এয়ার শেলটা, এই হেডফোনের এয়ার শেলের যে এয়ারবাডসগুলো দেওয়া আছে এগুলো আমার কাছে তেমন একটা স্ট্রং মনে হয়নি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কানের সাথে এটা থাকতেছে না বেশিক্ষণ, ছুটে যাচ্ছে এরকম একটা ভাব। এবং হচ্ছে এয়ার শেলের মোটামুটি বিল্ড কোয়ালিটি ভালো, প্লাস্টিক বিল্ডের মধ্যে। সো ওভারঅল
চিন্তা করলে মোটামুটি চলে আর কি। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে গিয়ে একটা হেডফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি অস্থির ভাই, এক কথায় অস্থির। মোটামুটি মানে সাউন্ড কোয়ালিটি স্যাটিসফাইড বলতে গেলে আমি আসলে পুরোপুরি স্যাটিসফাই কোনো কিছুতেই না, সবাই না এরকম, আসলে একটা জিনিস থাকবে আর একটা জিনিস থাকবে। সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এখানে একদম ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আমি পেয়েছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা মিউজিক লাভার, মোটামুটি লেভেলের মিউজিক শোনেন এবং গেমস খেলেন, মানে টুকিটাকি সব ধরনের কাজই করেন, তাদের জন্য এমন টাইপের একটা হেডফোন আসলে অনায়াসে দরকার। সো এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে মিউজিক কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং হচ্ছে আমি যখন হেডফোন দিয়ে কথা বলতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না, কথাগুলো অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছে অপর পার্সন। সো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল যদি চিন্তা করি সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে মিউজিক গান শোনার জন্য এই হেডফোনটি অনায়াসে নেওয়া যায় এরকম একটা হেডফোন। এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে এটার হচ্ছে টোটাল স্পেসিফিকেশন সব কিছু বিবেচনা করে, এবং হচ্ছে প্রাইস বলতে গিয়ে এটার প্রাইস হচ্ছে 990 টাকা। সো এই সব কিছু বিবেচনা করে 1000 টাকার মধ্যে এমন একটা সাউন্ড কোয়ালিটির হেডফোন আসলে অনায়াসে নেওয়া যায়। সো এই হেডফোনটি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা হচ্ছে আপনি রাইক শপ থেকে নিতে পারেন। রাইক শপ হচ্ছে অনলাইন একটা শপ, যেখানে ওয়েবসাইটে এবং হচ্ছে তাদের ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে বলেছিলাম যে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি আপনি যদি রাইক শপ থেকে এই হেডফোনটি নেন আপনার কাছ থেকে মোটামুটি মানের ভালো মানের একটা ডিসকাউন্ট কিন্তু আপনি পাবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বলতে হবে কামেন চ্যানেলের নাম অথবা আমার নাম, অবশ্যই কামেন চ্যানেলের নাম বললেই ভালো। সো সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা ডিসকাউন্ট কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। সো 1000 টাকার মধ্যে ওভারঅল যদি চিন্তা করি আমি, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এমন টাইপের একটা হেডফোন অনায়াসে কিনতে পারবেন যারা গেম লাভার, আসলে কম বাজেটের মধ্যে যারা হেডফোন কিনতে চান তাদের জন্য এই হেডফোনটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমার কাছে যেটা মনে হয়েছে। সো 1000 টাকার মধ্যে টপ 3 হেডফোন নিয়ে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটি দেখবেন আশা করি। সো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসলে আমি চেষ্টা করি কম বাজেটের মধ্যে যারা মোটামুটি সব কিছুই চান তাদের জন্য প্রোডাক্টগুলো কালেক্ট করা। সো আশা করি কেমন লাগছে ভিডিও, ভালো লাগতে পারে অথবা খারাপ লাগতে পারে, সব কিছুই কমেন্ট বক্সে জানাই দিতে পারবেন। আর প্রোডাক্টটি কিনলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে কিনবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। বাই।